শিলিগুড়িতে খেলাধুলো নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে প্রশ্নটা ওঠে তা হলো একটা ভালো মাঠ এবং স্টেডিয়ামের অভাব। শিলিগুড়ি থেকে ঋদ্ধিমান শাহ, দেবব্রত দাস, রিচা ঘোষদের মতো ক্রিকেটার উঠে এসেছে। কেউ দেশের হয়ে, কেউ আইপিএল বা বাংলা দলের হয়ে মাঠে নেমেছে। ভবিষ্যতে এই ধরনের খেলোয়াড়দের আরও বেশি করে তুলে আনতে হলে শহরে একটা মাঠ বা একটা স্টেডিয়ামের গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীরা। এটা বলে না, অনেক মাঠই আছে এরকম পড়ে আছে, মাঠ ঠিকঠাক হচ্ছে না, রাজ্য সরকার কোনো কাজ করছে না। আমাদের মূল দাবি যেটা অ্যাথলেটিক্সের সিনথেটিক গ্রাউন্ড লাগবে, একটা একদম স্টেডিয়াম উপযুক্ত 8টা লেন সহ। শহরে মাঠের অভাব, কিন্তু খেলোয়াড় হতে গেলে উপযুক্ত প্র্যাকটিস প্রয়োজন, যার জন্য বহু খেলোয়াড়কে শিলিগুড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। প্রপার শিলিগুড়িতে অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করার ছেলেপেলে নেই। বাইরের গ্রাউন্ডে যারা ধূপগুড়ি ওই দিকের ছেলেপেলে এখন প্র্যাকটিস ভালো করে, মাঠ নেই, কোথায় প্র্যাকটিস করবে? ঠিক আছে, এই মাঠে যদি প্র্যাকটিস করে, আপনারা নিজেরা দেখুন, এই মাঠে যদি প্র্যাকটিস করে চোট লাগবে। শহর শিলিগুড়ির উপকণ্ঠে একাধিক উপনগরী গড়ে উঠেছে। এই ধরনের পরিকল্পনায় আধুনিক ক্রিকেট মাঠ, একটা ভালো স্টেডিয়াম রাখা দরকার। একাধিক প্রতিশ্রুতির পরও তা বাস্তবায়িত হলো না আজও। যে সমস্ত মাঠ রয়েছে সেখানেও পরিকাঠামোর অভাব দেখা দিতে শুরু করেছে। ইতিমধ্যেই স্টেডিয়াম ও খেলার মাঠের দাবিতে এগিয়ে এসেছে অ্যাথলেটিক্স লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরবর্তীতে বাংলার ক্রীড়ামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানিয়েছেন তারা। অ্যাথলেটিক্সের কোনো রকম পরিকাঠামো নেই, আর মাঠ তো বলাই যায় না প্র্যাকটিসের মতো। আমাদের স্টেডিয়াম লাগবে সিনথেটিক ট্র্যাক সহ, ঠিক আছে। আর আমাদের শিলিগুড়িতে 7 থেকে 8টা মাঠ আছে, যেই মাঠগুলোতে নিয়মিত প্যান্ডেল, সে পূজা হোক, রাজনৈতিক সভা হোক, প্যান্ডেল হয়ে থাকে 6 মাস, 2 মাস 3 মাস বৃষ্টি থাকে, ছেলেপেলে প্র্যাকটিস করতে পারে না। আমাদের উত্তরবঙ্গে অনেক সোনার ছেলে মেয়ে আছে যারা বড় লেভেলে প্রতিনিধিত্ব করেছে আর এখনও করছে, ঠিক আছে। সেই প্রতিভাটাকে দিনে দিন রাজনৈতিকভাবে পরিকল্পনা করে আমার মনে হচ্ছে হারিয়ে দেওয়া হচ্ছে। মাঠ না থাকায় নিয়মিত শরীর চর্চা যেমন একদিকে হচ্ছে না, তেমনই অ্যাথলেটিক্সের প্র্যাকটিসও করে উঠতে পারছেন না খেলোয়াড়রা। আর সেই পরিস্থিতিতে বিশেষ করে শিলিগুড়ির বহু উদীয়মান খেলোয়াড়রা মাঠ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই রিপোর্ট, ক্যালকাটা নিউজ।